হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কাঁচামরিচের এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করব, যেটা খাওয়ার সাথে সাথে মুখের রুচি চলে আসবে এবং ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকলে ঠান্ডা একদম ভালো হয়ে যাবে এমন কিছু উপাদান এই ভর্তায় আমি অ্যাড করে দিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা কাঁচামরিচ। যেহেতু কাঁচামরিচের ভর্তা, তাই কাঁচামরিচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তেলের মধ্যে কাঁচামরিচ আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু বেশি আস্ত রসুনের কোয়া। এই ভর্তায় রসুনের কোয়াটা বেশি ব্যবহার করতে হয়, তাহলে খেতে দারুণ লাগে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা দেওয়ার কারণে ভর্তা যেমন স্বাদ লাগবে এবং ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকলে যেমন সর্দি, এটা কিন্তু ভালো হয়ে যাবে। কালো জিরা কিন্তু শরীর গরম রাখে। সবগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু কাছ থেকে দেখাচ্ছি যে কিভাবে এই ভর্তা বানানোর জন্য সবগুলো উপাদান ভেজে নিতে হবে। এখন চলে আসছি আমি আমার মেশিনের কাছে। মেশিনটা বুঝেছেন তো? পাটা আর শিলের কথা বললাম। এই সবগুলো উপাদান এখন পাটায় ভালো করে আমি বেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। এই ভর্তায় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। পানি দিলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না, পানসে লাগবে। তো আমার বাটাবাটির কাজটা কিন্তু খুব ভালো করে হয়ে গেল। এখন সবগুলো একসাথে আমি এক জায়গায় করে নিচ্ছি। আমি কিন্তু কোনো প্রকার লবণ ব্যবহার করি নাই প্রথম থেকে। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার কালো জিরে ভর্তাটা কিন্তু একদম হয়ে গিয়েছে, বা কাঁচামরিচের ভর্তা যেটাই বলেন না কেন, খেতে ভীষণ মজার। অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।